স্বপ্ন তো আমরা সবাই দেখি, তাই না? কিন্তু কখনো কি এমনটা মনে হয়েছে যে ঘুমের মধ্যে দেখা কোনো একটা দৃশ্য হয়তো ভবিষ্যতের কোনো ইঙ্গিত দিচ্ছে? দেখুন, এই প্রশ্নটা কিন্তু একদমই নতুন নয়। হাজার হাজার বছর ধরে মানুষকে এটা ভাবিয়ে তুলেছে। তো চলুন আজ আমরা এই ব্যাপারটারই গভীরে যাই। আমাদের স্বপ্ন কি সত্যি ভবিষ্যৎ বলতে পারে, নাকি এর পেছনে একদম অন্য কোনো বিজ্ঞান লুকিয়ে আছে? আর ভাববেন না যে এই প্রশ্নটা শুধু আমাদের মাথাতেই ঘুরপাক খায়। এটা কিন্তু সারা দুনিয়ার মানুষের প্রশ্ন। চায়ের দোকান থেকে শুরু করে খবরের কাগজের হেডলাইন পর্যন্ত সবখানেই এ নিয়ে আলোচনা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আধুনিক বিজ্ঞান এখন এই বহু পুরনো রহস্যের একটা দারুণ আর একদম নতুন ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, এই প্রশ্নটার ইতিহাস অনেক অনেক পুরনো, কিন্তু আজ আমরা কোনো প্রাচীন বিশ্বাস বা অলৌকিকতার গল্পে যাব না। আমরা বরং সরাসরি দেখব আধুনিক নিউরোসায়েন্স আর সাইকোলজি আমাদের স্বপ্ন নিয়ে ঠিক কী বলছে। তো চলুন শুরু করা যাক। তো বিজ্ঞানের মূল ধারণাটা কি? সোজা কথায়, আমাদের স্বপ্ন ভবিষ্যৎবাণী করে না, বরং এটা ভবিষ্যতের জন্য এক ধরনের সিমুলেশন বা মহড়া। মানে প্রতি রাতে আমাদের ব্রেন আসলে ভবিষ্যতের সম্ভাব্য সিচুয়েশনের জন্য নিজেকে তৈরি করে, একটা রিহার্সাল করে নেয়। বিজ্ঞানের ভাষায় এই পুরো প্রক্রিয়াটার একটা বেশ গালভরা নাম আছে, কনস্ট্রাকটিভ এপিসোডিক সিমুলেশন। এখন নামটা শুনে কঠিন মনে হলেও ভেতরের আইডিয়াটা কিন্তু খুবই সহজ। ব্যাপারটা হলো, আমাদের ব্রেন পুরনো অভিজ্ঞতার ছোট ছোট খণ্ড বা টুকরো নেয়, আর সেগুলোকে একদম নতুন করে জোড়া লাগিয়ে ভবিষ্যতের জন্য বিভিন্ন সিনারিও তৈরি করে, ঠিক যেন লেগো ব্লক দিয়ে নতুন কিছু বানানোর মতো। তাহলে এই কাজটা ঠিক কিভাবে হয়? দেখুন, ৩টা সহজ স্টেপ আছে। প্রথমত, আমাদের ব্রেন পুরনো মেমোরির টুকরোগুলোকে মনে করে। দ্বিতীয়ত, সেগুলোকে একদম অন্যভাবে মানে নতুন করে সাজায়। আর সবশেষে এই নতুন করে সাজানো টুকরোগুলো দিয়ে একটা পুরো কাল্পনিক দৃশ্য বা সিনারিও তৈরি করে ফেলে। আর এটাই ভবিষ্যতের কোনো সম্ভাব্য ঘটনার মহড়া হিসেবে কাজ করে। সুতরাং মূল কথাটা কি দাঁড়ালো? আমাদের মেমোরি শুধু অতীত মনে রাখার জন্য নয়, এর একটা বিরাট বড় কাজ হলো ভবিষ্যতের জন্য আমাদের তৈরি করা। আর স্বপ্ন এই প্রস্তুতিরই একটা জরুরি অংশ। আচ্ছা, এতক্ষণ তো আমরা থিওরির কথা বললাম। চলুন এবার কিছু নক্কর প্রমাণের দিকে তাকানো যাক। PLOS1 জার্নালে একটা দারুণ গবেষণা প্রকাশিত হয়েছে, যেখানে বিজ্ঞানীরা শয় শয় স্বপ্নকে অ্যানালাইজ করেছেন। তো দেখা যাক সেই স্টাডি থেকে কি উঠে এলো। প্রথমেই দেখুন, গবেষণায় দেখা গেছে যে অর্ধেকেরও বেশি মানে 53.5% স্বপ্নকে অংশগ্রহণকারীরা তাদের অতীতের কোনো না কোনো নির্দিষ্ট ঘটনার সাথে মেলাতে পেরেছেন। এটা থেকেই বোঝা যায় যে আমাদের স্বপ্নগুলো কতটা গভীরভাবে অতীতের অভিজ্ঞতার সাথে যুক্ত। কিন্তু এর থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রায় 25.7% স্বপ্ন মানে মোট স্বপ্নের প্রায় 1/4 ভবিষ্যতের কোনো একটা আশঙ্কার বা প্ল্যানের সঙ্গে যুক্ত ছিল। একবার ভাবুন তো, সংখ্যাটা কিন্তু মোটেও ছোট নয়। এই ডায়াগ্রামটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যে আমাদের স্বপ্নগুলো আসলে কতটা জটিল। খুব কম স্বপ্নই শুধু একটা বিষয় নিয়ে হয়। এখানে খেয়াল করে দেখুন, প্রায় 7.9% স্বপ্ন এমন ছিল যেখানে অতীত, ভবিষ্যৎ আর আমাদের সাধারণ জ্ঞান এই সব কিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। স্বপ্নগুলো যেন আমাদের স্মৃতির একটা ককটেল, তাই না? একটা বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে আরও সুবিধা হবে। যেমন ধরুন, একজন অংশগ্রহণকারী স্বপ্ন দেখেন লিটল হাউস অন দ্য প্রেরি নিয়ে। কেন? কারণ তিনি অতীতে এই টিভি শোটা দেখতেন। আবার ঠিক ওই সময়েই তার পরিবার খুব তাড়াতাড়ি অরেগনে শিফট করার প্ল্যান করছিল। খেয়াল করেছেন কিভাবে অতীতের স্মৃতি আর ভবিষ্যতের প্ল্যান একসাথে মিলে একটা স্বপ্ন তৈরি করল? এই গ্রাফটা থেকেও একটা দারুণ জিনিস বোঝা যায়। দেখুন, রাত যত বাড়তে থাকে আমাদের স্বপ্নে অতীতের ঘটনাগুলোর প্রভাব কমতে থাকে, আর ভবিষ্যতের ভাবনাগুলো আনুপাতিকভাবে বেড়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের ব্রেন যেন রাতের শুরুতে সারাদিনের হিসাব নিকাশ মেটায়, আর ভোরের দিকে পরের দিনের জন্য নিজেকে তৈরি করতে শুরু করে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? বিজ্ঞান যাই বলুক না কেন, কিছু স্বপ্নকে কেন এত রিয়েল আর ভবিষ্যৎবাণীর মতো মনে হয়? আমাদের অনেকেরই তো জীবনে এমন অভিজ্ঞতা হয়েছে যে মনে হয়েছে, আরে এই স্বপ্নটা তো সত্যি হয়ে গেল। তো পেছনের ব্যাখ্যাটা কি? আর ঠিক এখানেই বিজ্ঞান আর আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে একটা বড় গ্যাপ তৈরি হয়। দেখুন,
একদিকে যখন আমাদের কোনো একটা স্বপ্ন সত্যি হয়ে যায় সেই অনুভূতিটা হয় সাংঘাতিক জোরালো, কিন্তু অন্যদিকে বিজ্ঞানীরা যখন ল্যাবে কোনো ঘটনা ঘটার আগেই স্বপ্নটাকে রেকর্ড করেন এবং পরে মেলানোর চেষ্টা করেন, তারা কিন্তু ভবিষ্যৎ বলে দেবার মতো কোনো সলিড প্রমাণ খুঁজে পান না। এর পেছনে আসলে কয়েকটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে। প্রথমটা হলো সিলেক্টিভ রিকল, মানে আমরা বেছে বেছে মনে রাখি। ভাবুন তো, আমরা যে হাজার হাজার স্বপ্ন দেখি তার মধ্যে যে একটা দুটো মিলে যায় সেগুলোই শুধু আমাদের মনে থাকে, বাকি ৯৯৯টা স্বপ্ন আমরা বেমালুম ভুলে যাই। আর দ্বিতীয় কারণটা হলো আমাদের ব্রেন সবসময় বিভিন্ন ঘটনার মধ্যে একটা কানেকশন বা প্যাটার্ন খোঁজার চেষ্টা করে, এমনকি যদি তাদের মধ্যে বাস্তবে কোনো সম্পর্ক নাও থাকে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? চলুন স্বপ্ন দেখার আসল উদ্দেশ্যটা কি সেই বিষয়ে একটা পরিষ্কার ধারণায় আসা যাক। এক কথায় বলতে গেলে স্বপ্ন কোনো ক্রিস্টাল বল বা জাদুর গোলক নয় যা দিয়ে ভবিষ্যৎ দেখা যায়, বরং এটা হলো আমাদের ব্রেনের রাতের বেলার একটা রিহার্সাল রুম, যেখানে সে আগামী দিনের জন্য নিজেকে তৈরি করে। যেমনটা কোটটাতে বলা হয়েছে, স্বপ্ন দেখাটা হয়তো সরাসরি কোনো রিহার্সাল নয়, বরং এটা আমাদের ব্রেনের একটা খুব জরুরি কাজের প্রতিফলন মাত্র। মানে আমাদের ব্রেন যখন ভবিষ্যতের জন্য মেমোরিগুলোকে গোছানোর কাজ করে, তখন আমরা যে স্বপ্ন দেখি সেটা হলো ওই পুরো প্রসেসটারই একটা বাই প্রোডাক্ট বা সাইড এফেক্ট। তাহলে পরের বার যখন কোনো অদ্ভুত স্বপ্ন দেখা হবে, তখন হয়তো এটা ভাবার দরকার নেই যে সেটা কোনো ভবিষ্যৎবাণী, বরং প্রশ্নটা হতে পারে এরকম: আজ রাতে আমাদের ব্রেন ঠিক কোন ভবিষ্যতের জন্য মহড়া দিচ্ছে?